মানুষের প্রয়োজনে বিভিন্ন সময়ে অবস্থার আলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কেননা এ কোরআন মানুষের জীবন পরিচালনার জন্য দিক নির্দেশনামূলক গাইড। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ঈমানদারকে কোরআনের বিধিবিধান পরিপূর্ণভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন। শয়তান তথা ইসলাম বহির্ভূত বিষয়াবলীর অনুকরণ করতে নিষেধ করেছেন। শয়তান তথা ইসলাম আমাদের ইসলাম বহির্ভূত অন্যান্য যারা তারা আমাদের পরম শত্রু। আল্লাহ তাআলা বিতাড়িত শয়তান মানুষের সুস্পষ্ট দুশমন তা উল্লেখ করেছেন একটি আয়াতে। সে আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ হইতে নিজকে বিরত রাখো। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, দুশমন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনটাকে যদি ভাগ করে নেই, সেটা হচ্ছে পারিবারিক জীবন, সমাজ জীবন, কর্মজীবন, রাষ্ট্রীয় জীবন। এই যে জীবনগুলো, এই জীবনগুলোর কোনো একটি যদি আপনি আল্লাহর নির্দেশের বাইরে, ইসলামের বাইরে, আমাদের আল্লাহর হুকুম আহকামের বাইরে পরিচালনা করেন, তার মানে আপনি পূর্ণরূপে ইসলামে প্রবেশ করছেন না। তাইলে ধরে নিতে পারেন আপনি মুসলিম নন। একটা ফরজ, একটা সুন্নতকে যদি আপনি মুখে অস্বীকার, কর্মে পালন না করেন, আপনি মুসলিম নন। এত কষ্ট করে দাড়ি রাখেন, পাঞ্জাবি পরেন, ইসলামের অন্যান্য কাজগুলি করেন, কিন্তু বাইরে আমার এগুলো কোনো কাজে আসবে না। তাই পারিবারিক জীবনে আপনি ইসলামের পূর্ণ আহকামগুলো বাস্তবায়ন করবেন, এটাই ইসলামের দাবি। আপনার পরিবারে মেয়ে, বউ, ছেলে, ভাই যারাই থাকুক না কেন, তাদেরকে সহ আপনি ইসলামে পূর্ণরূপে প্রবেশ করুন। যেমন পরিবারের কেউরে নামাজ পড়াচ্ছেন, বেশ ভালো কথা, কিন্তু পর্দা করাচ্ছেন না। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন,
ইলেম ফরজ করা হয়েছে, কিন্তু আপনি কেউরে এলেম শেখাচ্ছেন না। আবার দেখা যায় কোরবানির সময় সবাইকে নিয়ে আনন্দের সাথে গরু ক্রয় করে কোরবানি দিচ্ছেন, এটা আপনার ভালো দিক। আপনি দেখা যায় হুজুরদেরকে দাওয়াত করে ঘরে মিলাদ পড়ান, এটা ইসলামে না করলেও কোনো সমস্যা নেই। আপনার ঘরে নতুন ঘরে যাত্রা শুরু করবেন, মিলাদ পড়াচ্ছেন, এটার চেয়ে গুরুত্ব হলো সবাইকে ইসলামমুখী করা। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে করছেন, কিন্তু অন্যকে করাচ্ছেন না, আপনারকে জবাবদিহি করতে হবে। আবার দেখা যায় নামাজ কিছু পড়ছেন, কিছু পড়ছেন না, এটাও কিন্তু সুখকর নয়। এমনিভাবে সবাইকে নিয়ে পরিবারের আমরা পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করব। এবার আসুন মানুষ সামাজিক জীব, সমাজে মানুষকে বসবাস করতেই হবে, কিন্তু সেই সমাজে পূর্ণাঙ্গ রূপে আপনাকে ইসলামের সব কিছু হুকুম আহকাম যথারীতি পূর্ণরূপে পালন করতে হবে। আপনি কিছু পালন করবেন, কিছু পালন করবেন না, তা হবে না। আপনি বড় কৃপণ, জাকাত দিতে চাচ্ছেন না, সদকা দিতে চাচ্ছেন না, কিন্তু নামাজ এক ওয়াক্ত মিস করছেন না, তাহলে আপনি তো পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করছেন না। যেই আয়াতটা কিছুক্ষণ আগে আমি পাঠ করলাম, উদখুলু প্রবেশ করো বিসিলমে ইসলামে কাফা পরিপূর্ণরূপে, এই আয়াতটা তো আপনি যথারীতি পালন করলেন না। কি করে আপনি আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা পেতে চান? পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ ছাড়া মুসলিম দাবি করা বাতুলতা নয় কি? সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই ইসলাম পালন করেন যথারীতি, কিন্তু তারপরেও আপনাদের ছাড়া অন্য কাউকে পাচ্ছি না। হয়তো আপনারা রাগ করবেন, আমরা তো পূর্ণাঙ্গ রূপে পালন করি, ইসলামে তো সব কিছুই দিলাম, তাহলে আপনি বলার কি দরকার ছিল? আপনি আবার আরেকজনকে বলবেন, আপনি আমার থেকে অনুপ্রাণিত হয়ে আরেকজনকে বলবেন, আর আপনার ভিতরে যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেটাও সংশোধন হবে। যাই হোক, সম্মানিত ইসলাম দরদি, মনে প্রাণে ইসলামকে ভালোবাসার ব্যক্তিত্ব দয়েরা, আমি বলতে চাচ্ছি, সামাজিক জীবনে সমাজ দেখা যায় এই সমাজের অধিকাংশ রীতিনীতি কিন্তু ইবলিশ শয়তান কর্তৃক সাজানো আছে। আপনি কিন্তু সেই সাজানোতে পা দিবেন না। যেমন বিয়ে শাদীর অনুষ্ঠানে বিরাট আয়োজন করা হয়, বাদ্যযন্ত্র দিয়ে গান গাওয়া হয়, ছেলে মেয়েকে পাশাপাশি বসায়া সাজিয়ে রাখা হয়, এগুলো কোনোটাই ইসলাম অনুমোদিত নয়। আপনি যৌতুক দিচ্ছেন কারণ আপনি অনেক টাকা পয়সার মালিক, পাড়া প্রতিবেশী লোকেরা কি বলবে, আপনি যৌতুক দিচ্ছেন, এটা দেওয়া হারাম।
কিছু মানছেন, নামাজ কিন্তু পড়ছেন, জাকাত কিন্তু দিচ্ছেন, কিন্তু সমাজের তালে পড়ে এই যে অনইসলামিক কাজগুলো করছেন, আপনি পুরো মুসলমানের দাবি করতে পারেন না ভাই বোনেরা। আপনি কোরবানি করছেন, কোরবানি করতে গিয়ে এত টাকার গরু কিনলেন, কিন্তু আপনি যথারীতি জাকাতগুলো দিচ্ছেন না। জাকাত হচ্ছে ফরজ, কোরবানি কেউ বলছে সুন্নত, কেউ বলছে ওয়াজিব, বিতর্ক আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 একবার জীবনে কোরবান দেননি, অতএব কোরবানির চেয়ে আরো বেশি দামি হলো জাকাত। অথচ আপনি মাঝে মাঝে জাকাতকে ফাঁকি দিয়ে কোরবানি কিন্তু 1 বছরও মিস হয় না, অনেক টাকা দামের পশু কিনে আপনি কোরবানি দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, সামাজিকতা, ইবলিস কর্তৃক সাজানো সামাজিকতা যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, মুসলিম হিসেবে আমাদেরকে কঠোরভাবে সেই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহকে আপনারা যতই দয়ালু মেহেরবান ভাবেন সত্য, কিন্তু তার আইন কানুনগুলো মেনে তাকে দয়ালু মেহেরবান ভাববেন, কিন্তু এমনিতেই তার সামাজিক যে ইসলামে যে সামাজিকতার নিয়ম কানুনগুলো আছে আপনারা অনেকে জানেন, সেগুলোর প্রতি লক্ষ্য না রেখে আল্লাহ দয়াবান মেহেরবান ভেবে তার আইনের প্রতি অবজ্ঞা করছেন। আপনি যদি সেগুলো সেকেলে এই যুগে চলে না বলেন, আপনি তো কাফের হয়ে গেলেন, মুশরিক হয়ে গেলেন, কিসের আপনি মুসলমান? আর যদি আমল না করেন, তাহলে হয়তো নামাজ ছাড়া অন্যান্যগুলো আল্লাহ আপনাকে মাফ করতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা, কিন্তু নামাজের জন্য আপনার মাফ নেই। সম্মানিত উপস্থিতি, যাই হোক, তাহলে 2 নম্বরে আমরা সামাজিক রীতিনীতি, সমাজে যে সমস্ত শয়তানি ইবলিসি রীতিনীতি আছে, আমরা আল্লাহরকে ভালোবেসে আমাদের প্রিয় নবীকুলের শিরোমণি মহামানব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ 100 জন মনীষী জাতীয় সংঘ যে নাম লিস্ট করেছিল, একজন খ্রিস্টান, সেই খ্রিস্টান পর্যন্ত আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিস্টের প্রথমে রেখেছে। অতএব এখানে বিতর্কের কোনো অবকাশ নেই। যারা বিতর্ক করে তারা মুসলমান হতে পারে না। যারা আল্লাহকে নিয়ে অথবা রাসূলকে নিয়ে বিতর্ক করে অথবা প্রশংসা করতে গিয়ে আল্লাহর উপরে নবীর প্রশংসা করে অথবা সমতুল্য প্রশংসা করে অথবা নবীর প্রশংসাই করে না, এরা কখনো মুসলমান নয়। যতই দাবি করুক, যতই ফেসবুকে লেখালেখি করুক, যাই করুক না কেন, এই দুজনের প্রতি আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা থাকতে হবে এবং আল্লাহর পরেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার স্প্রিয়া জাগ্রত হতে হবে। কিন্তু ভালোবাসতে গিয়ে আমরা যেন কখনো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আল্লাহকে সমতায় না আনি, এটা আমাদেরকে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় দেখি প্রশংসা, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, তাদের মনোগ্রামে পর্যন্ত মোহাম্মদ স্থান পেল, কিন্তু আমার সৃষ্টিকর্তার স্থান নেই তাদের মনোগ্রাফে। আমার সন্দেহ হচ্ছে কেন তারা এই ভুলটা করলো আমি জানি না। আগে আসবে পৃথিবীর যত কিছু প্রশংসা আছে, যা কিছুই আছে, আপনি যারই প্রশংসা করেন,
আগে আপনার মালিকের, যার দাস আপনি, যারটা খেয়ে পরে বাঁচেন, তাকে আগে সন্তুষ্ট করেন। যাকে সন্তুষ্ট করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তার জীবন উৎসর্গ করছেন, আর আপনি কে? আপনি আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর উপরে স্থান দিতে চান? এটা কোন কোরআনে পেয়েছেন, কোন হাদিসে পেয়েছেন? আপনি কি ইটমারি কিতাব পড়েন? এই সমস্ত শয়তানি কার্যক্রম ইটমারি কিতাবে লেখা থাকে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলছি যে আপনারা অনেকে আছেন, কেউ আছেন নবীকে অস্বীকার করেন, কেউ আছেন নবীকে এমন ভালোবাসেন, আল্লাহর ভালোবাসাটা সেখানে নির্জীব হয়ে যায়। এটা কখনো মুসলমানদের থেকে কাম্য হতে পারে না। সামাজিকতার যে কোনো আচার অনুষ্ঠান, নিয়ম নীতি আমরা ইসলামের গণ্ডির মধ্যে পালন করব, তাহলে আমরা মুসলিম হিসেবে দাবি করতে পারি। এরপরে যান কর্মক্ষেত্রে। আপনাকে অবশ্যই কর্ম করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, যার কাছে যেটা প্রিয়, অথবা আল্লাহ যার জন্য যেটা মঞ্জুর করেছেন তাকে সেটা করতেই হবে, এবং সেটা যেন ইসলামী আইন অনুসারে হয়। আপনি ব্যবসা করছেন, মাপে কম দিবেন না, সঠিক দাম কিছু লাভ নিয়ে আদায় করবেন। কিন্তু আকাশ পাতাল দাম, বিশেষ করে রমজানের জন্য আমাদের দেশে যা হচ্ছে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। সে রমজানের সময় সব কিছুর দাম বাড়িয়ে দেয়, রমজান আসলেই যেন তার ব্যবসার কি হলো, সে সব কিছু বাড়িয়ে দিয়ে রোজাদার মুসলিম ব্যক্তিদেরকে কষ্ট দেয়। এ কেমন মুসলমান? তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত, 36 রাকাত, 40 রাকাত নিয়ে কি ঝগড়া! রমজানে মসজিদে জায়গা পাওয়া যায় না তারাবি পড়ার জন্য, কিন্তু ফরজ নামাজ এর চেয়ে কোটি কোটি সম্মানিত, মূল্যবান, সেই দিকে ভ্রুক্ষেপ করে না। জোহরের নামাজ পড়ে নাই, ওই তারাবির নামাজ পড়িয়া ঘুমাইছে, ফজরের নামাজ মিস হয়েছে। আপনাকে তারাবি নিয়ে এত বাড়াবাড়ি ইসলাম করতে বলে নাই। কিছু ফতুয়াবাজ, স্বার্থান্বেষী, যারা এটাকে পুঁজি করে অর্থ অর্জন করবে, তারা এটাকে এমন ভাবে প্রচার করেছে যে তারাবি পড়লেই আমার পরিত্রাণ, আমি মুসলিম হয়ে যাব, আমি বেহেশত পেয়ে যাব। না, তারাবি একটা নফল, একটা সুন্নাত। এটা যদি আপনি নাও করেন, আপনার পাপ হবে না, তবে করলে আপনি অনেক সওয়াবের অধিকারী হবেন। ফরজ নামাজের ত্রুটি বিচ্ছুতি হলে আল্লাহ তখন এখানতে নিয়ে জোড়া দিয়ে আপনাকে বেহেশতে নিবে। আল্লাহ দেখেন কত দয়াবান, এই ক্ষেত্রে রহমানুর রহিম। আপনাকে এই দয়াবান ওই নফলগুলো এনে এনে ফরজের কাজ পুরাবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে শবে বরাত, লাইলাতুল কদর, আরও বিভিন্ন নফল নামাজের যেই উপকারিতা বলা হয় ওয়াজ করে, যে এক ওয়াক্ত নফল পড়লে এত বছরের গুনাহ মাফ, এত বছর এত ঘন্টার গুনাহ মাফ, ওই সেই। কিন্তু একটা কথা অনেকেই স্পষ্ট করে না, সেটা হচ্ছে এই নফল এবং সুন্নাতগুলো বোনাস। এইবার আপনাকে আমাকে বলেন, সরকার বোনাস দেয় কাদেরকে? যারা সরকারি চাকরি করে তাদেরকে, নাকি ওই রিক্সাওয়ালা, ব্যবসায়ী, ফেরিওয়ালা, সমাজের অন্যান্য যারা সরকারি চাকরি করে না তাদেরকে?
আপনারা অবশ্যই এতটা বোকা নন যে আপনারা বলবেন যে ভাই ওই ব্যবসায়ীকেও দেয়, রিক্সাওয়ালাকেও দেয় সরকার বোনাস। অবশ্যই অন্তত কারো মাথা এমনটি খারাপ হয়নি। বিজ্ঞান যুগের মানুষ আপনারা। তাইলে বোনাস পায় সরকারি চাকরিজীবীরা, ঠিক যারা আল্লাহর সমস্ত ফরজগুলো যথারীতি পালন করে তাদের জন্য বোনাসের প্রয়োজন। সরকারে যেমন মানুষের উপকার, চাকরিজীবীদের উপকারার্থে বোনাস প্রদান করে থাকে, ঠিক শবে বরাতের, লাইলাতুল কদরের, বিভিন্ন আনুষঙ্গিক অন্যান্য যেটা হুজুররা ওয়াজ করে বলে থাকে এত সওয়াব, জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু এটুক বলে না ভাই সগীরা গুনাহগুলো মাফ হয়, কবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। এই কথাগুলো পাঠক শ্রোতাকে স্পর্শ করে না। তাই তারা শবে বরাতের রাত্রে মসজিদে যায়া ভিড় করে, জানেন না তাদের জন্য মসজিদে জায়গাই পাওয়া যায় না। তারাবির আগে ঈশার নামাজ, মসজিদ খালি, 3 কাতার 4 কাতার। তারাবির সময় মসজিদ বাইরে পর্যন্ত লোক। এই হলো দেশের মানুষের অবস্থা। এটা আসলে যারা আমাদের পথ নির্দেশনা দেন তারা কথাগুলো স্পর্শ করেন না। যেমন অনেকে বলেন যে ভাই সূর্য ওঠার পর থেকে আপনি যদি 8টা 9টা পর্যন্ত মসজিদে বসে থেকে আল্লাহর জিকির করেন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু এটা স্পষ্ট করেন না ভাই আপনাকে আগে সমস্ত ফরজগুলো যথারীতি পালন করে আল্লাহর ওই খাতায় আল্লাহর বান্দা, আল্লাহর দাস হিসাবে আপনাকে নাম লেখাতে হবে। নাম লেখানোর পরে এই আশাটা করেন, নচেত এই আশা করাটা একটা বোকামি। আপনি নামাজ পড়েন না, আপনি শবে বরাতের নামাজের জন্য গিয়ে মসজিদে বসে আছেন, সারা রাত নামাজ পড়লেন, ফজরের কিছুক্ষণ আগে আপনার ঘুম এসেছে, তাই আপনি ফজরের নামাজ পড়তে পারেন নাই, কিচ্ছু হবে না। সম্মানিত উপস্থিতি, আমি ইঙ্গিত দিয়েছি, আপনারা ইনশাল্লাহ জিনিসগুলো বুঝতে পেরেছেন। এবার আসুন রাষ্ট্রীয় জীবন। রাষ্ট্রের প্রধান, সমস্ত পৃথিবীর রাষ্ট্রের প্রধান রাজা আল্লাহ তাআলা। রাজার সংজ্ঞা হচ্ছে যিনি তার ভূখণ্ডে রাজত্ব করবেন তিনি হচ্ছেন রাজা। আজকে পৃথিবীর দিকে তাকালে যারা প্রধানমন্ত্রী, যারা প্রেসিডেন্ট, যারা রাষ্ট্রপ্রধান, যাই বলুন না কেন এরা কিন্তু ওই সংজ্ঞায় রাজা না, এরা হলো খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবেসে যে কোনো কারণে হোক অন্য মানুষ থেকে ভালোবেসে তাদেরকে আল্লাহর খলিফা বানায়া পাঠাইছেন। এখন তাদের দায়িত্ব হলো আল কোরআন, আল হাদিস, সংবিধান হিসাবে সমুন্নত রেখে ফয়সালা করা, মানুষের মাঝে ফয়সালা করা। যদি না করেন আল্লাহর কাছে তাদের জবাবদিহি করতে হবে। আপনি এবার ব্যক্তিগত জীবনে যখন রাষ্ট্রীয়ভাবে না পাচ্ছেন আপনাকে প্রথমে বলতে হবে, প্রথমে আপনাকে হাত দিয়ে মানে জিহাদ, এই জিহাদ মানে আপনি সরকারের বিরুদ্ধে অস্ত্র ছাড়া জিহাদ করতে যাবেন এটা কিন্তু নয়। আপনাকে মুখে বলতে হবে, তাকে বুঝাতে হবে, তারপরে যদি সে না বুঝে তখন আপনি তাকে ঘৃণা করবেন। কিন্তু আপনি আপনার ক্ষমতার উঠতে গিয়ে মৃত্যু নিয়ে আসবেন এটাও কিন্তু ঠিক নয়। অরাজকতা
ফিতনা, বিশৃঙ্খলা আল্লাহ একদম পছন্দ করে না। যারা রাষ্ট্রপ্রধান তারা যদি উল্টাপাল্টা কিছু করে, কারণ তাদেরকে এই ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের শুকরিয়া স্বরূপ আল্লাহকে মানা উচিত, আল কোরআন মানা উচিত, আল হাদিস মানা উচিত। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমি বারবার আপনাদের পক্ষ থেকে তার কাছে একটা অনুরোধ জানিয়ে আসতেছি, সেটা হচ্ছে অন্তত আপনি নামাজটাকে বাধ্যতামূলক করে কিছুটা হলেও আল্লাহর কাছে একটু কথা বলার সুযোগ করে নেন। আপনি যতই একা মুসল্লি হন না কেন, এই রাষ্ট্রের জনগণের, এই অধীনস্থ জনগণের জবাবদিহিতা কিন্তু আপনাকেই করতে হবে। 16 কোটি মানুষের মধ্যে আল্লাহ অন্য কাউকে নির্বাচন করে নাই। অতএব আপনি যে আল্লাহর একজন প্রিয় বান্দা, এটা আপনি কি করে অবহেলা করেন? আপনার বুদ্ধি তো কম না। আপনি একজন সচেতন রাষ্ট্রনায়ক, আপনি বুঝেন না? এত কিছুর পরেও আপনি একজন নারী হয়ে কি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। এই শুকরিয়া স্বরূপ কেন আপনি আল্লাহর আইনের দিকে একটু লক্ষ্য করেন না? আপনি ব্যক্তিগত জীবনেই খালি করে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আজকেও আপনাকে কাকুতি মিনতি করে আপনার কাছে আমার জোর অনুরোধ, আপনি অন্তত নামাজটাকে বাধ্যতামূলক করুন। আপনার ধর্ম নিরপেক্ষতায় ফাটল ধরবে না, বরং আপনি অন্যান্য ধর্মের মানুষকেও এর বিনিময়ে কিছু দিয়ে দেন। আমরা যখন নামাজ বাধ্যতামূলক করব, ওরা ওদের যে অনুষ্ঠান আছে ওরা সেটা পালন করুক। আমরা মুসলমানেরা কখনো তাদের অনুষ্ঠানে বাধা দিব না, এটা আমাদের ইসলামে কখনো গ্রহণ করে না। তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠানে যায়া আমরা বাহবা দিব বা হাততালি দিব বা আন্তরিকভাবে বলবো যে এই দেবী তো আমাদেরকে অনেক দিবে, এটা মুসলমানের জন্য জায়েজ নয়। ঠিক, আমরা শুধু তাদের পূজা করতে বাধা দেব না, বরং সরকার প্রধান যিনি আছেন তিনি তাদের পূজার আনুষঙ্গিক করতে তাদেরকে সহযোগিতা করবেন। আমরা ব্যক্তিগত যারা আছি আমরা কখনো সে অনুষ্ঠানে যাব না, এবং তাদের এটাকে আমরা বলবো না যে এরা ঠিক করছে, এই অনুমোদন দেব না, কিন্তু তাদেরকে আবার বাধাও দেব না। তাদেরকে জাকাত দেব না, কিন্তু সদকা দেব। গরিব হিন্দু ভাই যারা আছে, খ্রিস্টান ভাই যারা আছে, আজকে ঘর তুলতে পারে না, জামা কাপড় দিতে পারে না, নিজের মেয়েটাকে বিয়ে দিতে পারে না, অবশ্যই আমাদের সাদকার হাত সম্প্রসারিত করে তার কাছে যেতে হবে, তাকে সাহায্য সহযোগিতা করবে। আপনারা ভাই যারা ইসলাম রিসার্চ করেন তারা অবশ্যই ব্যাপারগুলো জানেন। ইসলাম একটা উদার এবং সর্বদ যে মানবতা নিয়ে আজ পৃথিবী মানে জয় জয়কার স্লোগান দিচ্ছে মানবতা নিয়ে, তারপরে বিভিন্ন বিষয় নিয়ে, সেগুলো সব কিন্তু আমার মহান স্রষ্টা রব্বুল আলামিনের পছন্দের জীবন ব্যবস্থা ইসলামে আছে। আমি অন্যান্য ধর্মের ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কোরআন পড়ুন, সাথে সাথে আপনারা আপনাদের ধর্মীয় গ্রন্থ পড়ুন। দুইটাকে, যেহেতু আল্লাহ যে জ্ঞান আপনাদেরকে দিয়েছেন, একটু যাচাই করুন। বাবা মা আপনাদের ধর্মের ধারক ও বাহক হয়েছে বিদায় আপনি একটু মেধা না খাটিয়ে এইভাবে আল্লাহকে, আপনাদের সৃষ্টিকর্তাকে বঞ্চিত করবেন না। আল্লাহ বলছেন আমার মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। এবার আপনি ইসলাম সম্পর্কে একটু লেখাপড়া করুন, আপনি গ্রহণ করেন না, আপনি একটু পড়েন ইসলাম কি বলছে। আপনার গীতা পড়েন,
বাইবেল পড়েন, ত্রিপিটক পড়েন, আমরা আপনাদেরকে বাধা দিব না। কিন্তু জোর আবেদন, আপনারা এই কোরআনটা প্রয়োজন বোধে একটু আপনারা কোনো কাপড় দিয়ে ধরে ধরে উল্টিয়ে বাংলা অনুবাদ সহ আজকাল বহুত কোরআন পাওয়া যায়, একটু পড়েন, একটু জানেন, যেটা বুঝেন না ওলামা ইকরামের সাহায্য নিন, আপনারা মহান সৃষ্টিকর্তাকে বুঝতে পারবেন। আমি কিন্তু আপনাদের ধর্মীয় গ্রন্থ ওগুলো পড়ার জন্য অনুরোধ করছি, সাথে সাথে আমাদের আল কোরআন আল হাদিসগুলো পড়ার অনুরোধ করছি। তাহলে রাষ্ট্র জীবনে আমরা ব্যক্তিগতভাবে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে পাবো না, আল কোরআন হাদিসকে আমরা বিধান হিসাবে পাবো না, দুঃখ পরাক্রান্ত হৃদয়ে আমরা আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কান্নাকাটি করব। ইয়া রাব্বুল আলামিন, সৃষ্টি যখন করেছো, তোমার বিধান আল কোরআন, পরোক্ষভাবে আল হাদিস, এটা আমাদের রাষ্ট্রে সংবিধান যাতে হয়, রব্বুল আলামিন তুমি একটু কবুল করো। এটা করে আপনার ওই পারিবারিক জীবন যেটা আপনার অধীনস্থ, সেটা যদি আপনি পালন করেন, ওই রাষ্ট্রীয়ভাবে পালন না করলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার ভিতরে কোরআন হাদিসকে সংবিধান হিসাবে স্বীকৃতি দান এবং সেই হিসাবে কার্য প্রদান, সেই হিসাবে কার্য সাধন করেছেন। হয়তো আল্লাহ এই উসিলা আপনাকে ক্ষমা করে দিতে পারেন। ইনি হচ্ছেন রহমানুর রাহিম। আর হুজুরেরা যে রহমানুর রাহিম কথাটা বলে, সেটা হচ্ছে ভুল। সে দিব্যি কবিরা গুনাহ করে যাচ্ছে, নামাজ না পড়ে যাচ্ছে, সমাজে অরাজকতা করে যাচ্ছে, আর হুজুরে বলছে আপনি এটা করলে এত সব পাবেন, এটা করেন সেটা করেন। কিন্তু তাকে বলে না, ভাই আগে ফরজগুলো ঠিক রাখেন, তারপরে এগুলো বোনাস, তারপরে বোনাসের দাবি করেন। সম্মানিত উপস্থিতি, আমি চেয়েছিলাম না যে এত টাইম আপনাদের নষ্ট করব, কথায় কথা চলে আসে, ক্ষমা করে দিবেন, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাচ্ছি রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, সর্বক্ষেত্রে যখন আমরা ব্যর্থ হব, তখন অন্তত আমাদের ব্যক্তি জীবনে তথা পারিবারিক জীবনে আমরা আল কোরআন আল হাদিস এটার বিধান অনুযায়ী পরিবারকে চালাবো, নিজে চলবো, তাহলে আমরা জবাব দেওয়ার একটা পথ অন্তত থাকবে। নচেত ভাই, বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহর বিধান ছাড়া যারা রাষ্ট্র নিজের জীবন পরিচালনা করে, তাদেরকে আল কোরআনে সূরা মায়েদায় একবার বলছে কাফের, আবার বলছে ফাসেক, আবার বলছে জালিম। অতএব ভাই, আপনারা আমার বন্ধু, আপনাদের মাধ্যমে যারা আমাদের বন্ধু, আমি চাই না আমার বন্ধুদেরকে আমি সবাইকে নিয়ে যাতে বেহেশতে যেতে পারি, আল্লাহর দিদার পেতে চাই, সেই মনের আক্ষেপে আপনাদের কাছে কাকতি মিনতি করে অনুরোধ করছি, ইসলামকে পূর্ণাঙ্গ রূপ দান করুন নিজের জীবনে, ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করুন। এটা আল্লাহর নির্দেশ। কিছু মানলেন, আরেক জায়গায় আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা কি আমার অবতীর্ণ কিতাবগুলোর কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, পৃথিবীতেও তোমরা শাস্তি পাবা, পরকালেও তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আজকে পৃথিবীর দিকে তাকান, মুসলমানেরা কেন মার খাচ্ছে? কিছু মানে, কিছু মানে না। এটার কারণে সৃষ্টিকর্তা তো মিথ্যা বলতে পারেন না। ভাই সব, আসুন আমরা অন্তত রাষ্ট্রীয়ভাবে, যেহেতু আমাদের ক্ষমতা নাই রাষ্ট্রের সাথে যুদ্ধ করার,
আমরা রাষ্ট্রের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা আগে নিজেদের ব্যক্তিগত পরিবারকে সুন্দরভাবে সাজায়া তারপরে সমাজে যাই, সমাজটাকে সুন্দরভাবে ইসলামের বিধান অনুযায়ী সব নিয়মকানুন মেনে তারপরে আমরা কর্মজীবনে যাই, সেখানেও ঘুষ খাই না, যথারীতি সরকারের নিয়ম মানন মেনে চলি। তবে ইসলাম বিরোধী কোনো কাজ হলে নিয়ম মানে অর্ডার হলে সেটাকে যে কোনোভাবে কৌশলে আমরা এড়িয়ে যাব। এরপরে রাষ্ট্রে আমরা যদি এখন না যেতে পারি, এগুলো করার পরে অলরেডি আল্লাহ আমাদেরকে ওই রাষ্ট্রে ইসলামী ব্যবস্থা এনে দিবেন। এছাড়া কোনো শক্তি এনেও দিতে পারবেন না, আর ওই সরকারকে নামাতেও পারবে না। আপনি যতই যা করুন, হরতাল করুন, অবরোধ করুন, আল্লাহ যদি কবুল না করেন কিছুতেই কিছু হবে না। দেখেন দেখেন একটা কথা মনে করছিলাম, ভুলে যাই। ও, যেমন একটা পরিবারে আমারই ভাই, দুই ভাই আর আনুষঙ্গিক আত্মীয় স্বজন, তারা কিন্তু অনেক নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, মানে ফজরে নামাজ পড়ার পরে জোরে জোরে আমি দেখে আসছি ওনাদের ইবাদতের কথা। তো কিছুদিন আগে আমার এক ভাই মারা যাওয়ার পরে ওয়ারিশ সূত্রে কোরআনের নিয়ম অনুযায়ী এবং সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই মৃত্যু ব্যক্তির সম্পদকে বন্টন করে দেওয়া হয়েছে। আমি ওই বন্টনামার উপরে লিখছি আল কোরআনের ৬ষ্ঠ পারা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্তৃক নির্দিষ্ট বন্টননামা নিম্নে উপস্থাপন করা হলো। আমি আমার ভাইদেরকে, আত্মীয় স্বজনকে দিলাম। ভাইরা, বোনেরা, দুঃখের সাথে কি বলবো, ওদের নামাজ কিন্তু মিস হয় না। ওরা কিন্তু ইমামের পিছনে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। আমার দুই ভাই আর অন্যান্য আত্মীয় স্বজন তারাও নামাজ পড়ে। সবাই মিলে আল কোরআনের এই আয়াতটা কিভাবে প্রত্যাখ্যান করলো জানেন না? আমার হৃদয়টা এখনো কেঁপে ওঠে যে মাননীয় প্রধানমন্ত্রী উনি মানেন না, কিন্তু আমার পরিবার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা ব্যক্তিগত জীবনেই তো মানে না। এরা কিভাবে, এদেরকে যদি রাষ্ট্রের কোনো ক্ষমতা দেওয়া হয় তাহলে এরা কিভাবে রাষ্ট্রের ক্ষমতা পালন করবে? প্রশ্ন হলো সেখানে। এই কারণে এদেরকে আগে মানুষ করুন, আপনার পরিবারকে মানুষ করুন, সমাজের মানুষকে মানুষ করুন, আর আপনার কর্মক্ষেত্রের মানুষগুলোকে মানুষ করুন, ইসলামী অনুশাসনে শাসিত করুন, তারপরে আপনি আঘাত হানুন। কিন্তু আপনি এগুলোকে এইভাবে ঘুষখোর, চোর, ডাকাত, বাটপার সব গুণে গুণান্বিত, অন্যভাবে বললাম, এই সমস্ত লোক দিয়ে আপনি রাষ্ট্র কিভাবে চালাবেন? আপনি শুনেন নাই আমাদের স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধু দুঃখ করে বলেছেন, আমার আশপাশ কেমন, 7.5 কোটি কম্বল আসলো, আমারটা কই? বঙ্গবন্ধুর যোগ্য কন্যা, তার আশপাশে কারা? আপনারা একটু তলিয়ে দেখেন। আপনার নামাজের কথা বলবে আর ইসলামের কোনো কথা বললে তখন যায় শেখ হাসিনা বেগম মাননীয় প্রধানমন্ত্রীকে বলবে, আপনি না ধর্মনিরপেক্ষের রাষ্ট্রনায়ক, আপনি কেন নামাজের কথা বলেন? আপনি যেখানে সেখানে কোরআন তেলাওয়াত কেন করেন?
ওই নাস্তিক ওদের জন্য পারছে না, কারণ যে লোক শুনছি, কিন্তু প্রমাণ করার তো কোনো স্কোপ নেই, কিন্তু মানুষ এই সমস্ত নিয়ে কখনো মিথ্যা বলে না। ওনার বাবাও কিন্তু ইসলামের প্রতি যেমন বক্তৃতার পরেই বলতো ইনশাআল্লাহ, এই কথাটা কিন্তু মানুষের মনে তখনই আসে অন্তত তিল পরিমাণ হলেও তার ইসলামের প্রতি কিছুটা আন্তরিকতা আছে। অতএব আমি সেই স্বাধীনতার নায়ক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যাকে আমি একটা কথা বলবো, একা নামাজ আর কত পড়বেন? আসুন না, আপনি ঘোষণা করে দেন, কেউ দেখবেন আপনার বিরোধিতা করবে না। নাস্তিকেরা কোনটা বিরোধিতা না করে? আর নাস্তিকদের সংখ্যাই বা কত? আপনি বরং ওদের জন্য দোয়া করুন, ওরা যাতে ইসলামের পথে আসে। যাই হোক, আমি সর্বোপরি সর্বশ্রেণীর একেবারে পরিবার থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবার কাছে কাকুতি মিনতি জানিয়ে একটি কথা বলতে চাই, আপনি খণ্ডাংশ ইসলাম পালন করবেন না, বরং আপনি এর জন্য ইহকাল পরকাল দুই কালেই শাস্তি পেতে হবে। যারা মরে গেছে কেউ ফিরে আসে না, কেউ বলে না, এই কারণে ভাববেন না যে মনে হয় পরকালে শাস্তি হচ্ছে না। দেখেন, কোরআনের অনেক কিছু কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনেই সত্য হিসেবে জানি। যেমন কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, এই ছোট্ট আয়াতের আজ পর্যন্ত বিরোধী কোনো কথাবার্তা চলছে? কেউ পারছে? আজকে অস্ত্র, পরমাণু অস্ত্র, ওই অস্ত্র, সেই অস্ত্র দিয়া এই কথাটা মিথ্যা প্রমাণিত করুক। যাই হোক, সম্মানিত ব্রাদারানি মিল্লাত, আমি সংক্ষেপে আপনাদের এই সারাংশে সারমর্মে এই কথাটাই বলবো, পারিবারিক, সামাজিক, কর্ম, রাষ্ট্র সর্বক্ষেত্রে আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর বিধান প্রতিষ্ঠা করুন, অর্থাৎ ইসলামটাকে আপনার জীবনে পূর্ণাঙ্গ রূপ দেন। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে, ওই যে হুজুরা দয়াবান আর মেহেরবান যে আল্লাহ তাআলাকে বলেন, অবশ্যই তিনি দয়ার সাগর, মেহেরবান, আপনাকে প্রথম ধাপেই বেহেশতে নিয়ে যাবে। আপনাকে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।